অতৃপ্ত আত্মার সত্য কাহিনী। এই গল্পটা পাঠিয়েছেন রিমন দাস, হাওড়া থেকে। এমন অনেক সত্য ঘটনা এই পৃথিবীতে ঘটে থাকে যা সত্যি অকল্পনীয়, বাস্তবের সাথে মেনে নেওয়া বড়ই দুষ্কর। কিন্তু সেটা অবাস্তব সত্য গল্প কাহিনী হলেও তার সত্য। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ঠিক কোন অতৃপ্ত আত্মার ঘটনা আজ শুনতে চলেছি রিমনের লেখা কাহিনী থেকে। এই ঘটনাটি ঘটেছিল তা আজ থেকে ঠিক 15 কি 16 বছর আগে। সময়টা ছিল বর্ষাকাল। তার আগে ঘটনা শুরু করার আগে রিমন দাসকে অনেক ধন্যবাদ জানাই আমাদের গোস্ট ফাইলসের একজন নতুন সদস্য হওয়ার জন্য। রিমনের পেশা ছিল একজন সরকারি চাকরি কর্মচারী। সে প্রায় চাকরি করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 8টা-9টা বেজে যেত। সময়টা যেহেতু বর্ষাকাল ছিল, সেই দিন রাত 2টোর কাছাকাছি হবে। অন্ধকারে সে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ করে কারোর পায়ের শব্দ শুনে পাশের বড় বটগাছের নিচে দাঁড়ালো রিমন। চারপাশে অন্ধকার হওয়ায় কিছু যেন দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছিল। কেউ ওই দিকে আসছিল বলে মনে হয় খুব জোরে জোরে আসছে, অথবা দৌড়ে। রিমনের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হলো দৌড়াচ্ছিল রিমন, কিন্তু তার পক্ষে আর যেন সম্ভব হচ্ছে না দৌড়ানোটা। পাশের ঝোপে হঠাৎ কিছু একটা নড়ে উঠল। সাথে সাথে রিমনের আত্মা যেন শরীর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই রিমন খুব ভয় পেয়ে গেল। বুকের ভেতর ধূপ ধাপ শব্দ শুরু হতে হলো। রিমন ভয়ে ভয়ে আবার পালানো শুরু করলো, কারণ সে ভূতের ভয় প্রচণ্ড পরিমাণে পায়। ভরা বর্ষাকাল, আকাশে মেঘলা, আকাশে কোনো চাঁদ নেই। তার চারপাশে ভয়ঙ্কর রকমের অন্ধকার। এক হাত দূরে জিনিসও দেখা যাচ্ছিল না। রিমন সেই অন্ধকারে ভেঙে পালাতে লাগলো। হঠাৎ তার মাথার উপর দিয়ে হঠাৎই এক ঝাঁক বাদুড় উড়ে গেল। বাদুড়েরা ডানা ঝাপটানো বিশ্রী একটি আওয়াজ ভয়ঙ্কর করে তুলল সেই চারপাশটা। সাথে একটা কুকুরের ডাক কানে আসতেই রিমন সজাগ হয়ে উঠল। এবার তার সাথে নিঘাত কিছু হতে যাচ্ছে, সেটা সে বেশ ভালোই বুঝতে পেরেছিল। কিন্তু কি হতে যাচ্ছে তার সাথে সেটা আগে জানা প্রয়োজন ছিল। ভাবতে ভাবতে রিমনের মাথার উপর একটা কালো ছায়া হঠাৎই ভেসে উঠল। ছায়াটা অস্পষ্ট, কিন্তু আন্দাজ করা যায় যেন অনেক বড় একটা বাদুড় তার মাথার উপর ডানা মেলে দিয়ে দাঁড়িয়ে আছে। রিমনের পাথরের মতো স্থির হয়ে আছে, তার গলা শুকিয়ে আসছিল। রিমন হোসেন একজন যেহেতু সরকারি কর্মচারী। বেশ কিছুদিন ধরে তার স্ত্রী ছিল অসুস্থ। কিছুতেই ভালো কোনো চিকিৎসা না পেয়ে এক কবিরাজির কাছে গেল। কবিরাজি তাকে শর্ত দেয় সে একটা মেয়ের লাশের প্রয়োজন। সেই লাশ থেকে প্রাপ্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কালো জাদু করা সম্ভব হবে।
ওই কালো জাদু করে শয়তানি জগতের কাউকে বশ করতে পারলেই কেল্লা ফতে কাজ হয়ে যাবে। রিমন তার বন্ধু রাশেদের একটা পুরনো গোরস্থানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোরস্থানটা পুরনো হলেও ও সকালে একটা লাশ সেখানে দাফন করা হয়েছিল। মেয়েটার নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। গোরস্থানটা খুব ভয়ঙ্কর দেখতে, চারপাশ ঘেরা দেয়াল থাকলেও খুব সহজে ডিঙিয়ে পার হওয়া সম্ভব। দেয়ালে প্লাস্টার খুলে পড়ছে অনেক জায়গায়। আকাশে হালকা চাঁদের আলো, তবু বেশ ভালো দেখা যাচ্ছে। রাশেদ প্রথমেই বলল, দেখ রিমন ভাই, বলছি এখানে থেকে পালাই চল, জায়গাটা সুবিধার না। কিন্তু রিমন যে কোনো লেভেলের জেদি, সেটা তো সে জানে। কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তাকে থামানো কে? রিমন বলল, না, লাশ নিয়ে যাব। তুই কি আমাকে মারবি নাকি? না, তোকে মারবো কেন? আমার কথা মতো কাজ না করলে ভিডিওটা তোর বউয়ের সাথে শেয়ার করে দেখাবো। তোর সাথে সত্য কি ছিল যে তোর কথা শুনলে ভিডিওটা ডিলিট করে দেবে? সেটা কথা শোনার পর রাশেদ এক প্রকার চাপে পড়ে রিমনের সাথে এখানে এসেছিল। কারণ রাশেদ যখন তার প্রেমিকার রশির সাথে এক খাটের উপরে ছিল, সেই মুহূর্তের একটা ভিডিও রিমনের কাছে আছে। রিমন আগে গোরস্থানের পা রাখল, আর সাথে সাথে যেন পুরো শরীর শির করে উঠল। সেই গোরস্থানটা হয়তো সত্যি খুব একটা ভালো জায়গা নয়, অভিশপ্ত হতে পারে। রিমনের পেছনে রাশেদের হাতে একটা টর্চ রয়েছে, আর রিমনের হাতে কোদাল। নতুন ওই কবরের সামনে গিয়ে রাশেদ থরথর করে কেঁপে উঠল। কোথায় যেন একটা ঠান্ডা বাতাস আসছে, পুরো শরীর কাঁপিয়ে তুলছে। সেই বাতাস যেন এক্ষুনি জমিয়ে দেবে। রিমনও অনেকক্ষণ ধরে ঠান্ডা অনুভূতি করছে। ঠান্ডা একটা নিঃশ্বাস যেন তার ঘাড়ের উপর ফেলছে কেউ। সেই ঠান্ডা বাতাস যেন এক্ষুনি জমিয়ে দেবে। রিমন অনেকক্ষণ ধরে একটা ঠান্ডা অনুভব করছে। ঠান্ডা একটা নিঃশ্বাস যেন তার ঘাড়ের উপর পড়ছে, পুরো মেরুদণ্ড পর্যন্ত হিম করে তুলছে। ভাবতে না ভাবতে রিমন পুরো শরীর একটা ঝাঁকুনি দিল। রিমন কোদালের উঁচু তুলতেই কবরের উপর আঘাত করতে যাবে, তখনই রাশেদ বলল, রিমন, আমি আবার নিষেধ হয়ে করছি, রাগ তোর নিষেধ। রিমন কবরের উপর আঘাত করে, সাথে সাথেই কট করে একটা আওয়াজ হলো, যেন একটা হাড়ে লেগে হাড়টা ভেঙে গেল। কিন্তু কিভাবে সম্ভব? এই খবরটা তো নতুন, এখানে হাড় আসবে কোথা থেকে? রিমন আবার কোদাল তুলে আঘাত করে, কবরের উপর থেকে মাটি সরায়। ভেতরে সব ঠিকঠাক আছে, শব্দটা বাঁশে লাগে হয়েছে। রিমন কবরের নামে লাশটা তোলার জন্য একটু নতুন ভাবনা চিন্তা করলো। ভাবলো খুব ভারী ছিল। রাশেদ বলল, কি হয়েছে? লাশটা তো উঠছে না মানে? তুই ওঠ, আমি দেখছি। রিমন কবর থেকে উঠে পড়ল, আর রাশেদ নামলো। রাশেদ লাশের উপর হাত রাখার সাথে সাথেই রিমন শুনতে পেল পাশে 3-4টা কবর পেরিয়ে একটা পুরনো কবর থেকে কেউ ডাকছে। রিমনের গলাটা স্পষ্ট শুনছে। ওই গলাটা তো জান্নাতির, কিন্তু সেটা কিভাবে হয়? রিমন এক পা করে এগিয়ে গেল। রাশেদের লাশটা তোলার চেষ্টা করতেই লাশের হাত খপ করে রাশেদের হাত চেপে ধরে। রাশেদ চিৎকার করে রিমনকে ডাক দেয়, কিন্তু রিমন শুনতে পায় না। লাশটা রাশেদের হাত
খুব শক্ত করে ধরেছে। রাশেদের হাতের শিরা উপশিরাগুলো যেন তখনই ফেটে বেরিয়ে আসবে। রাশেদ জোরে জোরে চিৎকার করে। লাশটা বড় চোখ করে রাশেদের দিকে তাকিয়ে আছে। রাশেদ রেমনকে ডাকতে লাগলো, কিন্তু রেমন রাশেদের ডাক শুনতে পেল না। অর্থাৎ রাশেদ মারা গেছে। তো ফ্রেন্ডস, বাস্তবে অনেক ঘটনা ঘটে যা সত্যি মেনে নেওয়া বা সত্য বলে ভাবা সত্যি কঠিন হয়ে পড়ে, কিন্তু এমন অনেক ঘটনা আছে যা অবাস্তবিক হলেও সত্যি সেটা বাস্তবিক। ঘটনাটি যদি ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তারপর থেকে রিমনের অবস্থা এমনই হলো, তার সরকারি চাকরি, শারীরিক সমস্যা সবই গেল। তো ঘটনাটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশাই করতে পারি। তো চলো কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোন ধরনের এপিসোড বা ঘটনা তোমরা শুনতে চাও। আর ততক্ষণে আমি নেক্সট এপিসোড নিয়ে ফিরে আসছি আগামী মঙ্গলবার। ততক্ষণ টেক কেয়ার, গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।